তারা জিএসসি সফটওয়্যারকে ম্যানিপুলেশন করে নিজের পছন্দের সেন্টারে স্লিপ তুলে অন্যদের বঞ্চিত করছে। কিছু কিছু পত্রিকার মাধ্যমে জানতে পেরে খোঁজ নিয়ে এর ভয়াবহতা প্রমাণ মেলে। সবশেষে টেলিভিশনের অনুসন্ধানী রিপোর্টের মাধ্যমে প্রমাণসহ সচিত্র প্রতিবেদন বের হয়, যা আমাদেরকে ভীষণভাবে ব্যথিত ও লজ্জিত করেছে। হীন কাজের সাথে জড়িত তাদেরকে অবিলম্বে সমস্ত অনিয়ম বন্ধ করার আহ্বান জানাচ্ছি। যথাযথ আইনানুগ ব্যবস্থার মাধ্যমে এই সেন্টারকে রক্ষার আবেদন জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাই মাছরাঙ্গা টেলিভিশন যে ইনভেস্টিগেটিং রিপোর্টটা নিয়ে আসছে। সেটা হলো যে একটা অননুমোদিত মেডিকেল সেন্টারে মেডিকেল হলো, কিন্তু সার্টিফিকেটটা দেখা গেল কোনো না কোনো একটা অনুমোদিত মেডিকেল সেন্টার সার্টিফিকেট, যেখানে ফিজিক্যালি একজন প্যাসেঞ্জার যানই নাই। এখানে নিশ্চিতভাবে আমাদেরকে স্বীকার করতে হবে যে যিনি এই কাজটি, যারা এই কাজটি করছে তারা অন্যায় করছে, তারা অপরাধ করছে, অনৈতিক কাজ করছে। তার যে ভাই আর একজন ব্যবসা করছে তাদেরকে ক্ষতিগ্রস্ত করছে। আমাদের আজকের কনফারেন্সটা হলো ওই সমস্ত লোকের বিপক্ষে যারা এই কাজগুলো করে আমাদের প্রায় 90% অনুমোদিত মেডিকেল সেন্টারকে ডিপ্রাইভ করছে। একইভাবে যে সমস্ত ভাইয়েরা বাইরে কাজের জন্য যাচ্ছে তাদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ উপার্জন করছে, এবং এটা এক ধরনের ডকুমেন্ট টেম্পারিং, যেটা নিয়ে অনেক কথা হচ্ছে। এটা একটা ক্রিমিনাল অফেন্স। আমার অ্যাপ্রুভাল নাই, আমি মেডিকেল করছি, আমি টাকা নিচ্ছি ওপেনলি, আবার আমার অ্যাপ্রুভাল আছে, আমি প্যাসেঞ্জার আসছে না, আমি তাকে সার্টিফিকেট ইস্যু করে দিচ্ছি। দিস ইজ কমপ্লিটলি ক্রিমিনাল অফেন্স। এইটা তো আমার দেশের সরকার, আমি মনে করি এইটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। আমরা সেই দাবি করছি।